মব সন্ত্রাস থেকে গণতন্ত্র উত্তরণে গণমাধ্যমের জোরালো ভূমিকা প্রয়োজন। তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় কথা বলেন বক্তারা। গণমাধ্যমে হামলার জন্য অন্তর্বর্তী সরকারকেও দায়ী করেন তারা। দেশের গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় দলমত নির্বিশেষে পাশে দাঁড়ানোর রেশ বজায় থাকবে বলে আশা জ্যেষ্ঠ সাংবাদিকদের। 25 ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হয়। রোববার রাজধানীর একটি হোটেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অভ্যর্থনা কমিটির আয়োজনে সভায় অংশ নেন দেশের গণমাধ্যমের সম্পাদক সহ উচ্চপদস্থরা। এ সময় গণমাধ্যমের বাকস্বাধীনতার বিষয়টি উঠে আসে। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি দেশ ও গণতন্ত্র যেন বিপন্ন না হয় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশ এই মুহূর্তে খুব একটা ডিভাস্টেটেড একটা জায়গায় আছে। ইনস্টিটিউশনস আর বিং চ্যালেঞ্জড এন্ড ডিস্ট্রয়েড। বাংলাদেশের 53 বছর বয়সে কোনো মিডিয়ার অফিস আগুন জ্বালানো হয় না। এই প্রকাশটাও আমাদের সংবাদপত্র বা ভবিষ্যৎ সংবাদপত্রের সম্ভাবনা, গণতন্ত্রের সম্ভাবনা নিয়ে খুব ভালো একটা ক্ষেত্র জায়গা তৈরি হয়েছে। এটা রক্ষা করতে পারলে আমাদের জন্য খুব ভালো হবে। আমরা কি অল্প কিছু মব সন্ত্রাসীর কাছে জিম্মি হয়ে যাব গোটা দেশ? বিএনপি ক্ষমতায় আসা পর্যন্ত কিংবা অন্য কেউ ক্ষমতায় আসা পর্যন্ত কি আমাদেরকে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে? আমরা কোনোভাবে গণতন্ত্রকে, অধিকারকে, সাধারণ মানুষের নিরাপত্তা, যান মাল এবং তার চিন্তার নিরাপত্তাকে আমাদের প্রোটেক্ট করা উচিত। সভার শুরুতে গণমাধ্যমের ওপর হামলার প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের দুর্বলতায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনা কঠোরভাবে দমনের আহ্বান জানান তিনি। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি, কারণ এরকম একটা প্রেডিকশন, একটা অনুমান ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে সব সময়, কিন্তু সেটা আমলে নেওয়া হলো না কেন? কাদের হাতে আমরা এই রাষ্ট্র ব্যবস্থা দেব, এই জনগণ দিবে, তাদের নির্ধারণ করার জন্য যাদের দায়িত্ব, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা দায়িত্ব নিয়েছেন, তাদের এই জায়গায় ভূমিকাটা প্রশ্নবিদ্ধ। তারেক রহমান 18 বছর পর দেশে ফিরছেন, তাই গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।